ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, এখানে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে, মনে করো একটা গাছ আছে অথবা একটা বিল্ডিং আছে। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র হাতে হয়তো বা আমাদের ফিতা আছে মাপার, আর হচ্ছে মনে করো ছোটো একটা কিছু আছে, যে আমরা হয়তো একটা স্কেল বা সামথিং, যেটা দ্বারা আমরা আর কি মাপতে পারবো। তাহলে আমাদের প্রশ্নটা কীরকম, যে আমরা কোনো কিছু ছাড়া বিশাল বড় একটা বিল্ডিং অথবা বিশাল বড় একটা গাছ, এইটার উচ্চতা মাপতে পারবো। কিভাবে মাপতে পারবো? শুধুমাত্র বেসিক একটা ধারণা ব্যবহার করতে হবে, তাহলে আমরা ইজিলি এটা মাপতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে, তুমি দেখো এখানে উপরে যেটা আছে সেটা হচ্ছে কি, একটা সূর্য। তাহলে এই সূর্যটা মনে করো, এই বিসিটা হচ্ছে আমাদের গাছ অথবা বিল্ডিং। তাহলে বিসির উপরে সূর্যের আলো পড়লে কি হবে? একটা ছায়া হবে। সেই ছায়া মনে করো এবি হচ্ছে ছায়া। তাহলে এই এসিটা যুক্ত করে দিলে দেখো তো একটা ত্রিভুজ উৎপন্ন হবে। আমাদের লাগবে কি? বিসি এর দৈর্ঘ্য বের করা। এখন দেখো তো, যে যেহেতু এই বিসিটা হচ্ছে এবি এর উপর লম্ব, আমরা একটা কাজ করব। যে মনে করো ছোট্ট একটা জিনিস যেটা তুমি জানো, হয়তো হাতের কাছে তোমার আছে একটা ধরো লাঠি। সেই লাঠির দৈর্ঘ্যটা মনে করো ডিই। এটা তুমি ফিতা দিয়ে মেপে নেবা। এরপরে তোমার কাজটা কি? এই ডিইকে এমনভাবে ভূমির সাথে রাখবা, মানে ভূমির সাথে লম্ব করে আমরা হচ্ছে কোনো একটা জিনিস মাটির মধ্যে পুঁতি না, সেরকম করে মনে করো এরকম, যে ভূমির সাথে লম্ব করে আমরা হচ্ছে পুঁতে দেব। এমনভাবে দেব যেন এই যে এই লাঠিটার ছায়া, এইটা যেন আবার এ বিন্দুতে গিয়ে দুইটারই একসাথে মিলে যায়। তাহলে যেটা হবে, দেখো দুইটা সদৃশকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। এখন সদৃশকোণী কি? সদৃশকোণী মানে হচ্ছে এইখানে যে ত্রিভুজের সবগুলো কোণ সমান, সেটাকে বলে সদৃশকোণী ত্রিভুজ। এখন দেখো তো, আমরা একটা উপপাদ্য শিখছিলাম যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এই কথার মানে কি? এটার মানে হচ্ছে, মনে করো যে এ বি সি একটা ত্রিভুজ এবং এ ডিই আর একটা ত্রিভুজ, এরা যেহেতু সদৃশকোণী, তাহলে দেখো তো এই ত্রিভুজ দুটাকে যদি আলাদা করো, আলাদা করলে বিসি যে বাহুটা, সেম বাহুটা হচ্ছে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে ডিই, অর্থাৎ একই রকম বাহু। তাহলে বিসি ডিভাইডেড ডিই, এদের যে অনুপাতের মান, এই সেম জিনিসটা হবে কি, যে এবি ডিভাইডেড এডি। তাহলে দেখো আর্গুন করে কিন্তু আমরা বলতে পারি বিসি বাই এবি ইকুয়াল টু ডিই ডিভাইডেড এডি। একই কথা কিন্তু, তাই না? তাহলে এইখান থেকে তুমি দেখো তো, যে ডিই এটা কি? লাঠির দৈর্ঘ্য তুমি মাপতে পারবা। এরপরে হচ্ছে এডি, এটা হচ্ছে কি? যে এই লাঠি কতটুকু ছায়া দিল, সেই ছায়ার দৈর্ঘ্য তুমি মাপতে পারবা। এবং এবি যে বিল্ডিংটা অথবা গাছটা, ওইটা ছায়াও কিন্তু তুমি মেপে নিতে পারবা। এইবার তুমি দেখো এই অনুপাতগুলো ব্যবহার করে তুমি ইজিলি যে বিল্ডিংটা আছে সেটার উচ্চতা মেপে ফেলতে পারবা। দেখছো, এভাবে ম্যাথ আমাদের কিন্তু অনেক কঠিন জিনিস খুব সহজ করে দেয়।